موسى أشعري মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজনে দলপতি ওই কাফেলার তারা নেতৃত্ব দিয়েছিলেন। একজনকে পাঠালেন নবীর কাছে, যে বলো নবী, আপনার কিছু সাহাবারা সফর করে এসেছেন, তাদের খাবার শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, ও নবী তাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করেন। সাহাবা নবীর ঘরের দরজার কাছে গিয়ে নবী তিলাওয়াত করছেন, শুনছেন যে এই রিজিকের মালিক, বিচরণশীল জমিনের সমস্ত প্রাণীর রিজিকের মালিক একমাত্র আল্লাহ। সাহাবারা ওই আলোচনা শুনে, ওই তিলাওয়াত শুনে নবীর কাছে আর কিছু আবেদন না করে ফিরে আসলেন। এসে কাফেলার কাছে বললেন, তোমরা ধৈর্য ধরো, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য একটা সুসংবাদ আসতেছে। সুবহানাল্লাহ। এখন সবাই কি ধারণা করছেন? নবী হয়তো বা আশ্বস্ত করেছেন, যাও আমি দেখছি। তারা সবাই ওই আশ্বস্ত নিয়েই মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, একটা তামান্না নিয়ে বসে আছেন, নবীর পক্ষ থেকে খাবার আসবে, খাবার খাবো। কিছু সময়ের পর দুইজন ব্যক্তি ওই কাফেলার মধ্যে ঢুকলেন। একজনের হাতে রুটির পেয়ালা পাত্র, আর একজনের হাতে গোশতের পাত্র। সুবহানাল্লাহ। সাহাবারা পেয়ে মহা খুশি, একে তো ক্ষুধার্ত, রুটি আর গোশত এটা মোটামুটি সবারই একটু পছন্দনীয় খাবার। মনে হয় অনেকের জিহ্বায় একটু পানি মনে হয় এসে গেছে, মনে হয় আমার আসছে আর কি, আপনাদের আসছে। আর যদি শীতকালে হয় হাঁসের গোশত, তাহলে তো আর কোনো কথাই নেই। আর যদি আমার মতো হুজুর গোদান দাওয়াত, পুরা করাই শেষ। আমার ভাইয়েরা, সাহাবারা তৃপ্তি সহকারে পেট ভরে খাবার খেলেন। এখন আরো কিছু খাবার খাওয়ার শেষে উদ্বৃত্ত রয়ে গেছে। আমরা বাঙালি জাতি যদি হইতাম, উদ্বৃত্ত দূরের কথা, উদ্বৃত্ত থাকলে কারাকারি কইরা হয় পকেটে নিতাম না, চুরি করে টানাটানি করে যা একটু করতাম। দেখেন না মাঝে মাঝে বিভিন্ন জনসভায় টানাটানি কেমনি হয়, টানতে চানতে শেষ করে ওরা নিজেরা খাইতে পারে না, খাইতে পারে। এরকম আমাদের দেশে আছে কিনা ভাই? আমার ভাইয়েরা, সাহাবারা বললেন, যেহেতু আমাদের পেট ভরে গেছে, বাকি উদ্বৃত্ত খাবার গুলা আমরা বিশ্ব নবীর কাছে পাঠাইয়া দেই। যেহেতু তিনি আমাদের জন্য খাবার পাঠিয়েছেন, আমরা তার কাছে অতিরিক্ত খাবার পাঠিয়ে দেই। নবীর কাছে বলল, ও নবী, আপনি যে আমাদের খাবার পাঠিয়েছেন আমাদের অতিরিক্ত হয়ে গেছে, আমরা সবাই তৃপ্তি সহকারে পেট ভরে খেয়েছি। নবী এখন চিন্তা করেন, আমি তো খাবার পাঠাই নাই, মানে আমি তো খাবার পাঠাই নাই, তোমরা কোথায় খাবার পেলা? এইবার ওই সাহাবাকে ডাকা হলো, যাকে নবীর কাছে পাঠানো হয়েছিল। তিনি এসে বললেন, আমি গিয়েছিলাম নবীর দরজা পর্যন্ত। এরপরে নবীর মুখে এই আয়াত তেলাওয়াত শুনে আমি আর নবীকে বিরক্ত করি নাই। যেহেতু রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার কাছে, তাহলে আমার আর আরেকজনের কাছে হাত পাতা দরকার কি? আল্লাহু আকবার। যারা সাদাবাজি করো, যারা নিজেদের পরিবার পরিজনকে খাওয়ানোর জন্য নিজে খাওয়ার জন্য সাদাবাজি করো, তোরা তো ভাই মুসলমানের খাতার থেকে তোদের নাম কেটে কাটা হয়ে গেছে। কারণ তোদের ভরসা আল্লাহর উপরে নাই, তোদের ভরসা সাদাবাজির উপরে, ঠিক কিনা? কাজেই তোদের মুসলমানিত্ব আছে কিনা আমার সন্দেহ। যদি বোঝো যে না সাদাবাজি করবো না, তাহলে তওবা করে কলেমা করে আবার ফিরে আসো কোরআনের দিকে, জোর বলে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্ব নবী ঘটনা সব শুনলেন। তখন তিনি বললেন, যারা আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ তাআলা তাদেরকে এভাবে রিজিকের ব্যবস্থা করে দেয়। আরেকটা ঘটনা, এই ঘটনা একটু দুর্বল, এটা আমি আবারও বলি। এরপরে আরেকটা ঘটনা, সেটা একটু দুর্বল। সহি অনেকে বলছেন সহি, অনেকে বলছেন সহি না, দুর্বল কথাটা হলো এরকম। মুসা আলাইহিস সালাম
বনি ইসরাঈলের দুইজন ব্যক্তি ঝগড়া করছেন, মারামারি করছেন। একজন বনি ইসরাঈলের লোক আর একজন ফিরাউনের দলের লোক। সাধারণত যারা ক্ষমতায় থাকে তাদের দলের লোকের একটু কি জোর জোর বেশি থাকে, এটা স্বাভাবিক। সেলাপালা পাতি নেতার খেলা দেখেন না, নেতা যার খেলা তার থেকে পাতি নেতার খেলা বেশি। বনি ইসরাঈলের লোকটা দুর্বল, কারণ ওই লোকটা হলো মুসা নবীর বাড়ির লোক, দলের লোক। আর ফিরাউনের দলের যে লোক ওর একটু জোর বেশি, চাপায়ও জোর বেশি, আবার গলায়ও জোর বেশি, হাতেও জোর বেশি। বনি ইসরাঈলের লোকটা মুসা নবীকে দেখে একটু শরীরে জোর বাড়লো, কারণ নিজের এলাকার লোক পাইছে একজন। এটা আমাদেরও এরকম আছে, এলাকার লোক যদি পাই তাহলে জোর বাড়ে। মুসা আলাইহিস সালামকে ওই লোকটা ডাক দিলে, ও পয়গম্বর একটু আসেন মীমাংসা করে দেন। মীমাংসা করতে গিয়া মুসা আলাইহিস সালাম এমন জোরে একটা ঘুষি মারলেন, এক ঘুষিতে ওই ফিরাউনের দলের লোকটা মরে গেল। এখন মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি এলাকা ছেড়ে চলে গেলেন মাদায়েন শহরে। কোন শহরে? মাদায়েন। দীর্ঘ সফরের পর একটা গাছের ছায়ায় ক্লান্ত হয়ে মুসা পয়গম্বর বিশ্রাম নিচ্ছেন। তিনি দেখছেন ওই মরুভূমির মধ্যে কূপ আছে। আমাদের এই বাংলাদেশেও কিছু কিছু জায়গায় উত্তর অঞ্চলে গভীর একটা কূপ খনন করে ওখান থেকে একটা পাইপ বসে পানি উঠে। কয়েকদিন আগে একটা বাচ্চা পড়ে গেল না রাজশাহীতে, ওই রকম কূপ করে পানি নেই। তা আমাদের বাংলাদেশেও আছে। মাদায়েন শহরে মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন ওই রকম কূপ থেকে পানি নিচ্ছেন অনেক লোকজন। দুইটা মেয়ে পানি নিতে এসছেন, কিন্তু ওই পুরুষদের কাছে তারা যেতে পারছেন না, পানি উঠাতে পারছেন না, দূরে অবস্থান করছেন। মুসা আলাইহিস সালাম ওই অবস্থা দেখে হাঁটতে হাঁটতে ওই মেয়ে দুইটার কাছে গিয়ে বলল, আপনারা যদি অনুমতি দেন আমি আপনাদেরকে এই কূপ থেকে পানি উঠাইয়া দিতে পারি। মেয়ে দুটা বলল, আচ্ছা ঠিক আছে দাও। মুসা নবী শরীরের শক্তি বেশি, নবীদের শক্তি হলো এক একটা যুবক, তাকড়া যুবক, 40 জন যুবকের গায়ে যা শক্তি, একজন নবীর গায়ে আল্লাহ তাআলা সেই পরিমাণ শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমাদের নবীর শরীরে কতটা শক্তি ছিল জানেন? আমার ছোট্ট ক্ষুদ্র অ্যানালাইসিসে আমি পেয়েছি 4000 স্ত্রী রাখার মতো যে শক্তি থাকা দরকার, আমাদের নবীর শরীরে আল্লাহ ওই শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। আর নবীরা তো আমার মতো ক্যাপসুল মার্কা লোক না, সাইজে তো আমার সাইজ না, আর চেহারায় তো আমার মতো মাগুর মাছ না, কাইলা মাগুর না। নবীদের চেহারাও যেরকম, উসালাম্বাও সেই রকম, এরকম দেখতেও সেই রকম। মাঝে মাঝে কিছু মানুষ আমার সামনে এসে দাঁড়ালে আমার এরকম মাথা উঁচু করে কথা বলা, এত লম্বা। আমাদের বাংলাদেশে খুব কম আছে এরকম লম্বা। মুসা আলাইহিস সালাম ওই মানুষদেরকে ঠেলে মেয়ে দুটাকে সাহায্য করলেন, পানি উঠিয়ে দিলেন। মেয়ে দুটা বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তার বাবাকে বলেন, আব্বা, বাবার নাম হচ্ছে হযরত শুআইব আলাইহিস সালাম। জায়গা মতো গেছে। আব্বা, একটা যুবক আমাদেরকে সাহায্য করেছেন। বাবা বললেন, তাহলে যুবকটাকে তোমরা একটু কিছু দিয়েছো? কেউ যদি উপকার করে, কাজ করে, তার কিছু হাতিয়ার দেওয়া দরকার, সুরটা তুমি দিয়েছো? বলে না। শুআইব আলাইহিস সালাম বললেন, যাও ওই যুবকটাকে ডেকে নিয়ে আসো। যুবকটাকে বাড়িতে ডেকে নিয়ে আসা হলো। শুআইব আলাইহিস সালাম প্রথমত তাকে খাবার দিলেন, এরপরে তাকে চাকরি দিলেন। কিছুদিন পর চাকরি করতে করতে শুআইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে নিজের মেয়ে বিবাহ দিলেন। এবার আল্লাহ তাআলা অর্ডার করলেন, মুসা চলে যাও কোরআন তাওহীদের দাওয়াত নিয়ে। মুসা আলাইহিস সালাম রওনা করলেন। প্রতিমধ্যে অন্ধকার রাত হয়ে গেল, শীতের রাত।
এবার একটু আগুন দেখলেন, তখন তার স্ত্রী তাকে বললেন একটু অপেক্ষা করো, আমি ওখান থেকে আগুন নিয়ে আসি। আগুন আনতে গেলেন, তখন আওয়াজ আসলো, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। ও মুসা, জুতা খুলে তারপর উপরে আসো, তুমি পবিত্র উপত্যকায় উঠেছ, তোমাকে আমি আল্লাহ সিলেক্ট করেছি, তোমাকে আমি আল্লাহ তাআলা নবুয়ত দান করব। আনা ফাতাউতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনা আল্লাহ। আল্লাহু আকবার। ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয় আমি তোমার আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার গোলামি করো। ওয়া আকিম সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ কায়েম করো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দিয়ে বলেন, মুসা চলে যাও মিশরে, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। ও মুসা, ফিরাউনের কাছে গিয়ে এই তাওহীদের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম চলে বলেন, আল্লাহ, আমার সাথে আমার স্ত্রী রয়েছে, আমি তাদেরকে কোন অবস্থায় রেখে যাব? আল্লাহ তাআলা বলেন, ও মুসা, খেয়াল করো, স্মরণ করো, আমি ইব্রাহিম নবীকেও এইরকম একটা পরীক্ষায় ফেলেছিলাম। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দান করলেন। আর আল্লাহ বলেন, ও ইব্রাহিম, সন্তান সহ স্ত্রীকে বনবাসে রেখে আসো। সন্তান সহ স্ত্রীকে বনবাসে রেখে আসলেন। স্ত্রী বারবার প্রশ্ন করেন, স্বামী কি অপরাধ করলাম, কেন রেখে যাচ্ছ? কোনো জবাব নাই। ও স্বামী, কিছু একটা বলে যাও, কোন অপরাধে আমাদেরকে বনবাসে রেখে যাচ্ছ? এখানে কোনো খাবার নাই, পানি নাই, হিংস্র প্রাণী যদি আমাকে এবং আমার সন্তানকে, তোমার সন্তানকে খেয়ে ফেলে, কে আমাদের রক্ষা করবে? ইব্রাহিম নবীর কোনো জবাব নাই। শেষ পর্যন্ত হাজরা বলেন, একটা কথার জবাব দিয়ে যাও, ও স্বামী, তুমি কি আমাদেরকে তোমার ইচ্ছায় রেখে যাচ্ছ না আল্লাহ তাআলার ইচ্ছায় রেখে যাচ্ছ? তখন ইব্রাহিম জবাব দিলেন, হাতটা উঁচু করে আসমানের দিকে উঠিয়ে বললেন, আমি আল্লাহর নির্দেশে তোমাদেরকে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। তখন হাজরা বললেন, যদি ওই আল্লাহ তাআলার নির্দেশে আমাদেরকে রেখে যাও, তাহলে তুমি চলে যেতে পারো। যে আল্লাহ তাআলার নির্দেশে তুমি আমাদেরকে রেখে যাচ্ছ, ওই আল্লাহ তাআলাই আমাদেরকে খাবার এবং নিরাপত্তার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আজ আমরা ইব্রাহিমের সন্তান হয়ে নিরাপত্তার কথা চিন্তা করে, চাকরির কথা চিন্তা করে, বাতিলের সাথে আঘাত করে আমরা চলি। কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? কেন বাতিলের সাথে আঘাত করবে? কোন মুসলমান বাতিলের সাথে আঘাত করতে পারে না। মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েমের জন্য জীবনকে উৎসর্গ করে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইব্রাহিম নবী বললেন, আমি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। হাজরাও কেমন স্ত্রী, বলেন চলে যাও। যে আল্লাহর উপর আল্লাহর নির্দেশে রেখে যাও, ওই আল্লাহ তাআলাই আমাদেরকে হেফাজত করবে। আল্লাহ বলেন, মুসা, তুমি তোমার স্ত্রীর কথা ভাবছো, এইবার একটু কাজ করো। তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠি দিয়া তোমার সামনে একটা পাথর আছে, ওই পাথরের উপরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করলেন, পাথর ফেটে গেল, আরেকটা পাথরের মধ্যে থেকে বের হলো। ও মুসা, আবার আঘাত করো। আবার আঘাত করলেন, পাথরটা ফেটে গেল, আরেকটা পাথরের মধ্যে থেকে বের হলো। এবার আল্লাহ তাআলা বলেন, মুসা, একবার আঘাত করো। আঘাত করলেন, পাথর ফেটে গেল। ওই ছোট্ট পাথরের মধ্য থেকে ছোট্ট একটা পোকা, একেবারে তাজা তৃণলতা
কাটা ঘাস মুখে নিয়ে পাথর থেকে বের হয়ে আসলো। আল্লাহ বলেন, ও মুসা, এই পাথরের মধ্যে যদি ছোট্ট পোকাকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিতে পারি, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার আওলাদদেরকে কি আমি রিজিকের ব্যবস্থা করে দিতে পারবো না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও গোলাম শোনো, জমিনে বিচরণশীল যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন ওয়া মিনহুম মান ইয়ামশি আলা يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير. আল্লাহ তাআলা বলেন, ওয়ালা শরব, আমি আল্লাহ তাআলা পানি দিয়ে প্রাণী জগৎ সৃষ্টি করলাম। তাদের মধ্যে কিছু প্রাণী আছে বুকে ভর দিয়ে চলে, কিছু প্রাণী আছে দুই পায়ে ভর দিয়ে চলে, কিছু প্রাণী আছে চার পায়ে ভর দিয়ে চলে। আমি আল্লাহ তাআলা যেমন ইচ্ছা তেমন আমি আল্লাহ সৃষ্টি করি। নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু করে শ্রেষ্ঠ ক্ষমতাবান। আমার মায়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমাদেরকে রিজিকের ব্যবস্থাও তিনি করে রেখেছেন। রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। দুনিয়ার কোন মানুষের রিজিকের ব্যবস্থা করতে পারে না। রিজিকের ব্যবস্থা কার হাতে?